স্বর্ণের বাড়তি দামে বিনিয়োগের ঝুঁকি রয়েছে বলে মত অর্থনীতি বিশ্লেষকদের। তাগিদ দিলেন স্বর্ণ চোরাচালান রোধে কার্যকর পদক্ষেপের। পাশাপাশি বিশ্লেষকরা মনে করেন স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় প্রভাব পড়বে ব্যাংকিং খাতেও। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। স্বর্ণ মজুদের ইতিহাস বিশ্বের চিরায়ত নিয়ম। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও অর্থনৈতিক নিরাপত্তার স্বার্থে স্বর্ণ কেনার প্রবণতা রয়েছে। যুদ্ধ আর বৈশ্বিক অনিশ্চয়তায় তাই গুরুত্ব বাড়ে স্বর্ণের, যার বড় উদাহরণ সাম্প্রতিক রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংকট এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রভাবে বৈশ্বিক স্বর্ণের দাম বাড়ার ঘটনা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। চলতি বছরে বিশ্ববাজারে 10 মাসেই 51% বেড়ে গত সপ্তাহে প্রতি আউন্সের দাম ছাড়িয়েছে $4,000 ঘরে। আর বছর ব্যবধানে বাংলাদেশে প্রতি ভরির দাম বেড়েছে $60,000 আর 26 মাসের মধ্যে যা হয়েছে দ্বিগুণ। এখন যে গোল্ডের দাম হুহুকার উপর দিকে উঠতেছে, এটা প্রধান কারণ হচ্ছে আমেরিকার ইকোনমিক্যাল শাটডাউন যেটা চলছে। এই গভর্নমেন্ট শাটডাউনটা আসলে ওয়ার্ল্ড ইকোনমিক একটা ঝাঁকি দিয়ে ফেলছে। সব জায়গায় স্বর্ণের বাজার হাই। যারা আগে যেইটুকু কিনতো ওইভাবেই কিনতেছে প্রয়োজনে, কিন্তু দামটা অটোমেটিকলি ইন্টারন্যাশনালে বাজার অনুযায়ী বেড়ে যাচ্ছে। বাংলাদেশে বছরে স্বর্ণের চাহিদা 20 থেকে 40 টন, যার 80%ই আসে অনানুষ্ঠানিকভাবে। অভিযোগ রয়েছে দেশে আসা স্বর্ণের বড় একটি অংশই পাচার হয় প্রতিবেশী ভারতে। আর উচ্চ মূল্যস্ফীতির কারণেও কমেছে পণ্যটির বেচা বিক্রি। ফলে বিশ্লেষকরা বলছেন এসব কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে স্বর্ণে বিনিয়োগে রয়েছে ঝুঁকি। যে কোনো সময় আন্তর্জাতিক বাজারে এটা পড়ে যেতে পারে। বিশেষ করে সৌদি আরবে যেহেতু 100 মাইল ব্যাপী বিস্তৃত একটা স্বর্ণের খনি পাওয়া গেছে, তার মানে হলো যে সামনের দিনগুলোতে স্বর্ণের যোগানটা বিশ্ববাজারে বাড়বে। সুতরাং এই যে বাস্তবতা, সেখানে আমি মনে করি যে স্বর্ণে এখন বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ। দেশে স্বর্ণে বিনিয়োগ বাড়লে ব্যাংকের তারল্য সংকট বাড়বে বলেও মত বিশ্লেষকদের। স্বর্ণে বিনিয়োগ করে যে প্রফিটটা পাবে কম সময়ের ভিতরে, সেটা তো ব্যাংক থেকে পাবে না। এতে করে যেটা দেখা যাচ্ছে, ব্যাংক থেকে যখন টাকাটা উঠায় আনে তখন কিন্তু বিনিয়োগ কমে যায়, ব্যাংক সে বিনিয়োগ করতে পারে না, বিনিয়োগ ক্ষেত্রে সে বাধাগ্রস্ত হয়। তখন অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি হয় না, অর্থনীতিতে রপ্তানি হয় না, অর্থনীতির চাকাটা কিন্তু মন্থর হয়ে যায়। তাগিদ দিলেন স্বর্ণ চোরাচালান রোধে সরকারের কঠোর পদক্ষেপের। বাংলাদেশ দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালানের একটা রুট হিসেবেই ব্যবহার হচ্ছে। কোনো রাজনৈতিক সরকার এই রুটটা বন্ধ করতে পারে নাই। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।